হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। খনার রান্নাঘরের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি কষা রেসিপি। আপনারা হয়তো অনেকেই এই চিংড়ি কষাটা তৈরি করে খেয়েছেন। আমি কিভাবে চিংড়ি কষাটা তৈরি করি সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। চিংড়ি কষাটা তৈরি করার জন্য এখানে নিয়েছি 500 গ্রাম চিংড়ি। চিংড়িগুলো কিন্তু আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করেই নিয়েছি। এবার দেখিয়ে দিচ্ছি চিংড়ি কষার জন্য কি কি মশলা নিয়েছি। 2টা টমেটো ব্লেন্ড করে নিয়েছি, 2টা পেঁয়াজ ও 1টা রসুন ব্লেন্ড করে নিয়েছি, সাথে নিয়েছি 1 চামচ আদা, জিরা ও ধনিয়া বাটা। এবার চিংড়ি মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার জন্য লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর এইদিকে কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো ভাজার জন্য তেলে দিয়ে দিচ্ছি। সবগুলো চিংড়ি মাছ তেলে দেওয়া হয়ে গেছে। মিডিয়াম টু লো হিটে চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভেজে নিব। এই তো চিংড়ি মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে। এবার উল্টিয়ে দিয়ে আরেক পাশটাও ভালোভাবে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। সবগুলো চিংড়ি মাছ উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব মেইন রেসিপিতে। চিংড়ি ভাজা কড়াইয়ে আমি দিয়ে দিলাম 3টা তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরা। এবার দিয়ে দিব বেটে রাখা পেঁয়াজ ও রসুন বাটা, আদা, জিরা ও ধনিয়া বাটা, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। এবার মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা টমেটো। টমেটোগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিব। টমেটো বাটা দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও কষিয়ে নেওয়ার পরে আমার মশলাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারেতে দিয়ে দিব জল। তবে আপনাদের যদি চিংড়ি মাছের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা জলটাও একটু বাড়িয়ে দিবেন। জলে ভালোভাবে জাল উঠে গেছে। এখন ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিডিয়াম টু লো হিটে 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিব। 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেওয়ার পরে ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন এতে দিচ্ছি হাফ চা চামচ গুঁড়া মশলার গুঁড়া। এই গুঁড়া মশলার মধ্যে আছে সাদা এলাচ, কালো এলাচ ও দারুচিনি। সবগুলো উপকরণ আমি একসাথে গুঁড়া করে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে আমি আবারও 1.5 মিনিট একদম লো হিটে ঢেকে দিয়ে রান্না করে নিব। 1.5 মিনিট লো হিটে রান্না করার পরে আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন আমার চিংড়ি কষা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা দেখার জন্যে।